যুবসাথী প্রকল্পে আবেদন করেও আপনারা যারা এখনো পর্যন্ত কোনো টাকাই পাননি তাদের জন্য কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ জেলা ভিত্তিক লিস্ট প্রকাশ করা হয়েছে যাদের নাম থাকা সত্ত্বেও কোনো রকম টাকা যুবসাথী প্রকল্পে আসেনি। এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে, একটা কাজ করলেই কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তো লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, সেই লিস্ট থেকে নিজের নাম কিভাবে খুঁজে বের করবেন, সেই পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশাপাশি আপনারা অনেকেই দেখেছেন, আপনারা হয়তো অনেকেই যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি, সেটা হয়তো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। আপনারা ফর্ম জমা দেওয়ার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টেই পেয়েছেন, কিন্তু এই মাসে সেই ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসেনি। তো আপনার যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটাও কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন। আমি যাবতীয় প্রমাণ সহ ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশাপাশি যুবসাথী প্রকল্পের লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলো সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখন যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নদিয়া ডিস্ট্রিক্টের লিস্ট, অর্থাৎ নদিয়া জেলায় যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং আবেদন করার পর কোনো টাকাই পাননি, অর্থাৎ এক মাসেরও টাকা পাননি, এটা কিন্তু তাদের লিস্ট। এবং এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু যুবসাথী টাকা পাওয়ার উপযুক্ত, অর্থাৎ সমস্ত ক্রাইটেরিয়া তাদের রয়েছে। এবং এই লিস্টে নাম থাকলেই কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, যদি না আপনি এখনো পর্যন্ত কোনো মাসের টাকা না পেয়ে থাকেন। তবে এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, কারণ এই লিস্টে নাম উঠেছে কোনো না কোনো কারণে আপনাকে কিন্তু টাকা পাঠাতে পারেনি যুবসাথী প্রকল্পের। সেই জন্য ভোটের পরে আপনারা অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। যারা যারা টাকা পাননি কিন্তু এই লিস্টে নাম রয়েছে তারা অবশ্যই লিস্টটা চেক করবেন এবং এখানে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই নামটা নিয়ে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন। তো এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্ট আমাদের গ্রুপে দেওয়া রয়েছে, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে। আপাতত 3টে জেলার লিস্ট আমাদের কাছে রয়েছে। আমি চেষ্টা করব সমস্ত জেলার লিস্ট কালেক্ট করার, এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু সমস্ত লিস্টই আছে। এবার এত বড় লিস্ট, এখানে কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষের নাম রয়েছে, 1.5 লক্ষ মানুষের সামথিং এরকম নাম রয়েছে। তো নাম খুঁজতে কোনো রকম সমস্যা হলে আপনারা যদি স্মার্টফোন দিয়ে দেখেন তাহলে উপরে সার্চের অপশন পাবেন, সেই সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা নিজের নাম সার্চ করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে খুললে আপনারা ফাইন্ডের অপশন পেয়ে যাবেন, সেই ফাইন্ডে গিয়ে আপনার নাম লিখে অথবা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে ব্লকের নাম রয়েছে, পরবর্তী ব্লকের পর এখানে যুবসাথী প্রকল্পে যে আবেদন করেছিলেন তার নাম রয়েছে, তার বাবার নাম পাশে রয়েছে এবং তার মার নাম কিন্তু এখানে পাশে রয়েছে। পাশাপাশি কোন ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারও দেখতে পারবেন এখানে, এবং আপনার আধার কার্ড নাম্বার কত, এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটাও রয়েছে। আমি হাইড করছি কারণ এগুলি দেখানো যাবে না। পরবর্তী এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সঠিক রয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন, এবং এখানে ব্যাংকের আইএফএসসি কোডটাও দেওয়া রয়েছে, আপনারা মিলিয়ে দেখে নেবেন, সার্চ করে নেবেন। চেষ্টা করবেন ফোন নাম্বার দিয়ে সার্চ করার, তাহলে কিন্তু খুব সহজে আপনারা নাম বের করতে পারবেন। তো এই লিস্টে নাম থাকলে আবারও জানিয়ে দিচ্ছি, এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করবেন, তাহলেই কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এইবার যেটা মূল সমস্যা, আপনি যদি যুবসাথী প্রকল্পের 1 মাসের টাকা পেয়ে থাকেন, অর্থাৎ প্রথম মাসের টাকা আপনি পেয়েছেন কিন্তু দ্বিতীয় মাসের টাকা আপনি পাননি বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, আমি তার একটা প্রমাণ দেখাচ্ছি। এই যে যুবসাথী প্রকল্পের একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখাচ্ছি, এ কিন্তু প্রথম মাসের টাকা পেয়েছিলেন, দেখতে পাচ্ছেন 13/3/2026 1500 টাকা ক্রেডিট হয়েছিল, এবং দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী, এই যে বাংলার যুবসাথী প্রকল্প, এই টাকা ঢুকেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আমি যেটুকু জানি প্রথম যে কিস্তি দিল যুবসাথী প্রকল্পের সেটা কিন্তু ফর্মের মধ্যে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল সেই অ্যাকাউন্ট ধরেই দিয়েছে, অর্থাৎ এই যে যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন ফর্মে কিন্তু
সে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিটেলস দিয়েছে এবং প্রথম কিস্তির টাকা কিন্তু সে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই পেয়েছে। দেখতে পাচ্ছেন 13/3/2026 1500 টাকা ক্রেডিট এবং এখানে বাংলা যুবসাথী প্রকল্প। কিন্তু সেকেন্ড কিস্তি অর্থাৎ এই মাসে যে যুবসাথী প্রকল্পের টাকা দিল, অনেকে পেয়েছেন অনেকে পাননি। এই ব্যক্তির কিন্তু প্রথম মাসের টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ঢুকেছিল এবং দ্বিতীয় মাসের টাকা দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন ব্যাংকে ঢুকেছে। দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এটা হলো WBIFMS পোর্টাল। এখান থেকে আপনি কোন কোন সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা কিন্তু দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তার ইউনিয়ন ব্যাংকে ঢুকেছে, কারণ ইউনিয়ন ব্যাংকে তার ডিবিটি লিঙ্ক করা ছিল। আপনারা প্রত্যেকেই জানেন যখন যুবসাথী প্রকল্প শুরু হয় তার নিয়মে কিন্তু ডিটেলসে বলা হয়েছিল যে যুবসাথী প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। যার যার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে। হতে পারে আপনার 3টে অ্যাকাউন্ট রয়েছে, 2টো অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু যে কোনো একটি অ্যাকাউন্টেই থাকে। তো এইবার আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, পাশাপাশি যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। এর আগেও দেখিয়েছিলাম, আবারও আপনার সুবিধার্থে একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে বা আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা দেখার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন NPCI লিখে। তো NPCI লিখে সার্চ করবেন বা npci.org.in লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর পেয়ে যাবেন কাস্টমার। এই কাস্টমার অপশনে ক্লিক করলে একটা অপশন আপনি দেখতে পারবেন ভারত আধার শেডিং। এই যে ভারত আধার শেডিং এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি সমস্ত প্রকল্পের টাকা পাবেন। তো সেটা দেখার জন্য বা সাইডে পেয়ে যাবেন আধার শিডিং ডিশিডিং। আপনি কিন্তু এখান থেকে বাড়ি বসেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। কিভাবে করতে হয় সেই পদ্ধতিও দেখাচ্ছি। পরবর্তী অ্যাকাউন্ট ডিটেলস এবং তারপরে রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস। আপনাকে এই আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আপনাকে এখানে আধার কার্ড নাম্বার লিখতে হবে। ঠিক আছে, আপনি আধার কার্ড নাম্বার লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড উঠেছে বা এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি এখানে বসাবেন। ওটিপি বসানোর পর আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেখতে পারবেন বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। এমনও দেখা গেছে, প্রথমে যেটা দেখালাম আপনাদের, এই যে এই লোকটা বা এই ব্যক্তি যিনি যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা পাননি, এই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু প্রায় 2 বছর আগে তিনি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলেন। অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে সচল নয়। ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, কারণ এই ব্যাংকেই তিনি ডিবিটি লিঙ্ক করিয়েছেন। গতকালকেই কিন্তু আমি ডিবিটি লিঙ্ক চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক করিয়ে দিয়েছি। এর পরবর্তী যখন তিনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন বা ঢোকাবে যখন যুবসাথী প্রকল্পের টাকা, সেটা কিন্তু এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই ঢুকবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন এটা আমার নিজের অ্যাকাউন্ট। সেক্ষেত্রে 2026-2-15 অর্থাৎ 15/2/2026 কিন্তু আমরা ডিবিটিটা চেঞ্জ করেছিলাম। আগে ছিল ব্যাংক অফ বরোদা, বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমরা শিফট করে নিয়েছি। তো এখান থেকে আপনারা দেখে নেবেন। অনেকের ক্ষেত্রে কোন রকম ডিবিটি লিঙ্ক নাও থাকতে পারে, নো রেজাল্ট ফাউন্ড দেখাতে পারে। অনেকের ক্ষেত্রে যদি আপনার 2-3টে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে হয়তো আপনি যুবসাথী প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই। সেক্ষেত্রে আপনার ডিবিটি চেঞ্জ কিভাবে করবেন? ডিবিটি চেঞ্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন আধার শিডিং ডিশিডিং এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের প্রথমেই আধার কার্ড নাম্বার লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন রিকোয়েস্ট ফর আধার। এখান থেকে শিডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন ব্যাংক। এইবার বর্তমানে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর পেয়ে যাবেন 3টে অপশন। ফ্রেশ শিডিং, একটা হলো নতুন করে ডিবিটি লিঙ্ক করা, যাদের কোনো রকম ব্যাংকে অ্যাকাউন্ট নেই নতুন করে ডিবিটি লিঙ্ক করবেন তাদের জন্য প্রথমটা ফ্রেশ শিডিং। দ্বিতীয়টা হলো মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একটা ব্যাংকে আপনার 2টো অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করাবেন, সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। এবং তৃতীয় অপশন হলো মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ আপনার 2টো ব্যাংকে
দুটো আলাদা ব্যাংকে দুটো আলাদা অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনি চাইছেন যদি বর্তমানে আপনার স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকে, আপনি চাইছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি ডিবিটি ট্রান্সফার করাবো, সেক্ষেত্রে আপনি থার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বর্তমানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ডিবিটিটা লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনারা অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক চেক করতে পারেন এবং চাইলে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। তো সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মাধ্যমে দেখালাম। যুবসাথী প্রকল্পের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেটাও ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।